রিয়েলমি নিয়ে আসলো তাদের রিয়েলমি 9 Pro 5G। প্রাইস রাখা হয়েছে 31,990 টাকা। আজকে আমরা এই ফোনটির ফুল আনবক্সিং অ্যান্ড রিভিউ করব এবং জানবো এই প্রাইসটাকে কি এই ফোনটি জাস্টিফাই করে। তার আগে হ্যালো, আমি রেহান আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, একটি সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, টাইপ সি টু টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রিয়েলমি 9 Pro 5G ফোন ইটসেলফ রয়েছে। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটি দেখতে বেশ স্টাইলিশ। রেয়ার প্যানেলে এই যে গ্লাসের ফিনিশিং দেওয়া, তবে এটি মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, সহজেই আঙুলের ছাপ পড়ে যাচ্ছে। অ্যান্ড রেয়ার প্যানেলে রয়েছে ক্যামেরা হাউস, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। 3টি কালার ভেরিয়েন্টে এই ফোনটিকে পাওয়া যাবে: মিডনাইট ব্ল্যাক, অ্যারোরা গ্রিন, সানশাইন ব্লু। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চিসের ডিসপ্লে সহ এর থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। সিঙ্গেল হ্যান্ডলি বেশ ভালোই কমফোর্টেবল ফিল পাওয়া যায়। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড এটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। লেফট সাইডে থাকছে ভলিউম রকার অ্যান্ড এ সিম কার্ড ট্রে। এই সিম কার্ড ট্রেটির মধ্যে একটি সিম সহ একটি মেমোরি অথবা একটি সিম ইউজ করা যাবে। টপ সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের অংশে থাকছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি বেশ ভালোই কাজ করছে, টাচ করার সাথে সাথে রেসপন্স করতেছে এবং অনেক ফাস্ট কাজ করতেছে। একটি ফোনের মধ্যে যতগুলো প্রয়োজনীয় সেন্সর প্রয়োজন তার সবই রয়েছে এই ফোনটির মধ্যে। অ্যান্ড্রয়েড 12-এর সাথে ফোনটি লঞ্চ হয়েছে আর ইউআই হিসেবে থাকছে রিয়েলমি UI 3.0। র্যাম এক্সপ্যান্ডেশনের ক্ষেত্রে আপ টু 5GB ভার্চুয়াল র্যাম আপগ্রেড করা যাবে। ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস IPS LCD একটি প্যানেল। এটি একটি 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে অ্যান্ড এর ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 400 ppi। আউটডোরে ইউজে কোনো ধরনের ভিজিবিলিটি প্রবলেম দেখা যায়নি। আউটডোরে অনেক ভালো ব্রাইটনেস মেনটেন করেছে এই ডিসপ্লেটি। ইনডোর অ্যান্ড আউটডোর দুই জায়গায় ভালো ভিজিবিলিটি পাওয়া গেছে, এই জন্য আউটডোর ইউজে কোনো ধরনের প্রবলেম দেখা যাবে না। ডিসপ্লেটি IPS হওয়ার পরেও অনেক ভালো কালার অ্যান্ড ক্লিয়ারিটি শো করে, কালারকে হালকা বুস্ট করে দেয়, যার ফলে দেখতে অনেক ভালো লাগে। ওভারঅল অনেক ভালো ডিসপ্লে বলা যায়, কিন্তু প্রাইজের হিসাবে যদি অ্যামোলেড হতো তাহলে প্রাইজের সাথে জাস্টিফাই হতো। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 695, এটি একটি 5G প্রসেসর অ্যান্ড এই প্রসেসরটি 6 ন্যানোমিটার বেসড প্রসেসর। থাকছে অ্যাড্রিনো 619 GPU। স্টোরেজ ভেরিয়েন্টের মধ্যে থাকছে 6GB 128GB অ্যান্ড 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। থাকছে LPDDR4X র্যাম অ্যান্ড UFS 2.2 স্টোরেজ। এই প্রসেসরটির অ্যান্থুথু স্কোর হলো 3,84,655 অ্যান্ড বেঞ্চমার্ক স্কোরের মধ্যে দেখা গেছে সিঙ্গেল কোর 690 এবং মাল্টি কোর 2028। এই প্রসেসরটির সাথে আমরা অনেকগুলো গেম টেস্ট করে দেখেছি, তার মধ্যে PUBG গ্রাফিক্সের মধ্যে ফোনটির মধ্যে সাপোর্ট রয়েছে স্মুথ প্লাস আলট্রা অ্যান্ড ব্যালেন্স প্লাস আলট্রা। এইচডির সাথে হাই হয়ে যায়। 40 FPS সাপোর্ট করলেও 40 FPS এর সাথে গেম প্লে স্টেবল থাকে, কিন্তু ওভার গেম প্লে করলে 1 থেকে 2 ঘন্টার বেশি গেম প্লে করলে ফোনটি হালকা হিট করে। কিন্তু এই প্রাইজের সাথে আমরা অবশ্যই 60 FPS আশা করেছিলাম, কিন্তু তাই ফোনটির মধ্যে নেই। এর থেকেও অনেক কম দামি ফোনের মধ্যে 60 FPS আনলক থাকে। PUBG ছাড়া যেসব অন্যান্য গেম রয়েছে যেমন কল অফ ডিউটি অনেক অপটিমাইজড হয় স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে। 1.5 থেকে 2 ঘন্টার বেশি গেম প্লে করলে হিটিং ইস্যু দেখা যায়, কিন্তু আরও ভালো হতে পারতো এই ফোনটির গেমিং পারফরমেন্স। ক্যামেরা সেকশনে রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2.2 অ্যাপারচার অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স। মেইন ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করলে কালার টিউন হালকা বুস্ট করে দেয়, যা অনেকের কাছেই ভালো লাগে এবং সোশ্যাল মিডিয়া রেডি, কিন্তু আমার কাছে একটু ন্যাচারাল ভাইবই বেশি ভালো লাগে। ক্লিয়ারিটিতে কোনো ধরনের প্রবলেম নেই, ক্লিয়ারিটি অনেক ভালোই ডিটেলস পাওয়া যায় ফটোগুলির মধ্যে। পোর্ট্রেট মোড ভালোই রয়েছে, কিন্তু আরও ভালো হতে পারতো। একটু দূর থেকে তুললে পোর্ট্রেট মিস করে দেয়। কিন্তু এই ফোনটির যে ক্যামেরাটি আমাকে ইমপ্রেস করেছে তা হলো এই ফোনটির 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যা দিয়ে অনেক ভালো ফটো ক্যাপচার করা যায় এবং ডিটেলও অনেক ভালো পাওয়া যায়। আপনারা যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ফোনটি না,
এবং আমার পার্সোনালি এই ফোনটির ভিডিও একবারেই ভালো লাগেনি। ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে 180pর সাথে মাত্র 30fps আনলকড রয়েছে, 60fps নেই। কিন্তু 20 থেকে 15,000 টাকা ফোনের মধ্যেও 180pর সাথে 60fps থাকে, এই ফোনটির মধ্যে 60fps নেই। যদিও আমি আশা করেছিলাম এই ফোনটির মধ্যে 4K থাকবে, 4K তো দূরের কথা, 60fps পাওয়া যাচ্ছে না। ভিডিও স্টেবিলিটি ভালোই, কিন্তু 60fps না থাকায় ভিডিওর মধ্যে কিছু একটা মিসিং, এটা বোঝা যায়। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটার কোয়ালিটি ভালোই বলা চলে, অনেক ভালো ক্লিয়ারিটি দেয়। জি ক্যামেরা সাপোর্ট এই ফোনটিতে রয়েছে। থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 3300 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এই চার্জারটি মাত্র 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে দেবে, আর নর্মাল ইউজে পুরো দিন চলে যাবে। 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়, যেটি অনেক ভালোই বলা চলে। আর এই ফোনটি একটি 5G ফোন, রয়েছে 11টি 5G ব্যান্ড। যদি ওভারঅল ওপিনিয়নের কথা বলি, তাহলে আমি বলবো এই ফোনটি যে প্রাইজের সাথে আসে সেই প্রাইস থেকে এই ফোনটি জাস্টিফাই একদমই করে না। এই প্রাইজের ফোনের মধ্যে আমরা অবশ্যই স্ন্যাপড্রাগন 750G আশা করি, এবং যারা গেমার রয়েছে তাদের জন্য এই ফোনটি একদমই না। যারা শুধু গেম খেলার জন্য ফোন নেবেন তাদেরকে আমি বলবো আপনারা এর থেকে কম দাম অনেক ভালো ভালো গেমিং ফোন পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে 60fps আনলক থাকবে। আর যারা রেগুলার লাইফ এবং ডেলি টাস্কিংয়ের জন্য ফোন ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন, কেননা ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন, কোনো ধরনের ল্যাগ নেই, তার ফলে আপনার অনেক ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু গেমারদের জন্য এই ফোনটি না। এই ফোনটির প্রাইস যদি 25,000 টাকা হতো তাহলে এই প্রাইসটি জাস্টিফাই হতো, কিন্তু যে প্রাইসটি এই ফোনের জন্য রাখা হয়েছে তা একদমই জাস্টিফাইড না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।